রাধে রাধে বন্ধুরা, টুইন গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার গোপাল সোনাদের নিত্যদিনের সকাল থেকে রাত পর্যন্ত ডেলি রুটিনটা শেয়ার করব। তো বন্ধুরা, আমার গোপাল সোনাদের শুদ্ধ মনের ভক্তি সবচেয়ে বেশি পছন্দ। তো এই দেখুন, আমার গোপাল সোনারা তো এই সকাল সকাল এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। তো ওদেরকে ওঠানোর আগে একটু ঘন্টা বাজিয়ে দিই, যাতে ওরা বুঝতে পারে যে এখানে আমি ওদের ওঠাতে চলে এসেছি। তারপর অনেক ডাকাডাকির পরও প্রথম দেখুন আমার গোপাল সোনারা একদম উঠতে চাইছিল না। তারপর প্রথম তো এই যে আমার কানাই উঠে পড়লো, তারপর আমার গোপাল সোনা, ও তারপর সব শেষে অনেক ডাকাডাকির পরে আমার গোপু সোনা উঠলো। আর এইদিকে আমি ওদের বিছানাটা গুছিয়ে নিলাম। তো এরপর ওদেরকে পরিষ্কার করে তারপর খেতে দেব। তো বিছানাটা আমি রোজ এই বক্সের মধ্যেই গুছিয়ে রাখি। তারপর ওদের মুখটা একটু জল দিয়ে মুছিয়ে দিলাম। তারপর আবার শুকনো কাপড় দিয়ে মুখটাকে পরিষ্কার করে দিলাম। তো আমি রোজ সকালে এভাবেই আমার গোপাল সোনাদের ঘুম থেকে তুলে ওদের পরিষ্কার করে দিই। তো তারপরে সিংহাসনের মধ্যে ওদের বসিয়ে দিলাম। আর বলো তো বন্ধুরা, আমার ঠাকুর ঘরে গোপাল সোনাদের জন্য আলাদা করে কোনো খাট বা বিছানা নাই, তাই সিংহাসনেই ওদের শোয়াতে হয়। তো তারপর ওদের সকালের খাবার এই যে এত গরমের জন্য মিছরির জল আর হচ্ছে এই বিস্কিট। তো সকালবেলায় আমার গোপাল সোনারা ওগুলি সেবা গ্রহণ করে। তো তারপর আমি চলে এসেছি একদম দুপুরে। তো আমি আমার গোপাল সোনাদের দুপুরবেলাতেই স্নান করাই। সকালে কোনো দিনই আমার গোপাল সোনাদের স্নান দিই না, কেননা সকালের দিকে ছাড়া দেখবেন স্নান করে না। তো সেই জন্য আমার গোপাল সোনাদেরও আমি সকালবেলায় স্নান করাই না। একটু বেলার পর আমি এখন স্নান টান সেরে ওই 11টার দিকে আমার গোপাল সোনাদের স্নান করাতে চলে এসেছি। তো সেই জন্য থালাটাও একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম আর তুলসী পাতা দিয়ে দিলাম। তো তারপর আমার গোপাল সোনাদের প্রথমে ঘি নেব, তারপর প্রতিদিনই এভাবেই স্নান করাই, আর যেদিনকে বিশেষ দিনে পঞ্চামৃত দিয়ে স্নান করাই। তো প্রথমেই আমি ঘিটাকে আমার গোপাল সোনাদের ভালো করে গাটা মালিশ করে দিই। সারাদিনে কিন্তু এই যে ধকলটা ওরা যে খেলাধুলা করে, এই ঘিয়ের মালিশে অনেকটাই সেরে যায়। তো আমি সেই জন্য গোপাল সোনাদের স্নানের আগে একটু ঘি মালিশ করে দিই, যাতে ওরা একটু আরাম পায়। একটু মধু মাখিয়ে দিয়ে আর ওদিকে দুধ দিয়ে স্নান করিয়ে দিই। তো প্রথমেই কিন্তু আমি আমার গোপাল সোনার মুখে দুধ বা জল কিছুই দিই না। প্রথমে পায়ের দিক থেকে তারপর মাথার দিকে ঢালতে ঢালতে যাই। দেখবেন আমরা যেমন ছোট বাচ্চাদের প্রথমেই কিন্তু মাথায় জল দিই না, প্রথমে পায়ের দিক থেকে আরম্ভ করে মাথার দিকে যাই। তো সেভাবেই আমি আমার গোপাল সোনাদেরও এভাবেই স্নান করাই রোজ। তো গোপাল সোনাদের গ্রীষ্মকালে কিন্তু রোজ স্নান করানো খুবই প্রয়োজন। এখানে গোপাল সোনা স্নানের জলেতে গোলাপ জল আর অগুরু দিয়ে দিয়েছিলাম। তো আপনারা চাইলে আপনাদের তো মনের ভক্তিতেই তুষ্ট, যে যেমনভাবে মনের ভক্তি করে তাকে সেবা দেবে সে সেভাবেই নেবে। প্রচণ্ড তো গরম, সেই জন্য নবরত্নকুল পাউডার দিয়ে আমার গোপাল সোনাদের একটু ভালো করে পাউডার মাখিয়ে দিচ্ছি, তো যাতে একটু স্নানের পর ওদের ঠান্ডা ঠান্ডা মনে হয়। তো আমি আমার গোপাল সোনাকে আজকে একটু বেশি করেই পাউডার মাখিয়ে একদম সাদা করে ফেলেছি, যাতে একটু ওদের গরমটা কম লাগে। তো তারপর ছোট গোপাল সোনাদের সুতির জামা প্যান্ট পরিয়ে দিয়েছি। আর আমার বড় গোপাল সোনাকে আজকে একটু এই ড্রেসটা পরাবো ভাবলাম। তো আজ এই ড্রেসটা আমি আজকে আপনাদের কাছেই প্রথম পরালাম। তো দেখুন, ড্রেসটা পিঠে ফাঁসগুলো একটু ভালো করে বেঁধে নিলাম। তো এই পিছনে সেফটি পিন দেওয়ার ব্যাপারটা আমি আবার খুব একটা পছন্দ করি না। বাচ্চা তো কখন হয়তো খুলে যাবে, ওর লেগে যাবে। তো ওর জামার ম্যাচিং করে এই হারটা ওকে পরিয়ে দিলাম। তো এই গরমের জন্য ওকে বেশি সাজাবো না, অস্বস্তি বোধ হবে, সেজন্য একটু হালকা করেই সাজালাম। তো তারপর ওর মাথায় মুকুটটা দিলাম, মনে হলো ভালো লাগছে না ঠিক, আমার আর কি ভালো লাগছিল না। তারপরেই ফুলটা দিলাম মাথাতে। শুধুমাত্র ওদের জন্য আনা এই সেন্টটা ওদের স্নানের পর ওদের গায়ে হালকা করে দিয়ে দিলাম। তো আমার ভিডিওতে একটা মিসিং গেছে যে স্নানের পরে আমি ওদের সাজিয়ে ওদের আয়না দর্শন করাই, কিন্তু এটাই ভিডিওতে একটু মিসিং গেছে। তো আপনারা কিন্তু রোজ গোপাল সোনাদের স্নান করিয়ে সাজিয়ে রোজ আয়না দর্শন করাবেন।
বলুন তো, একটা ভিডিওতে সব কিছু নিখুঁতভাবে বেশ তুলে ধরা যায় না, মানে ভিডিওটা তো অনেকটা বড় হয়ে যায়। তো সেই হিসেবে আমার কিছু কিছু জিনিসও মিসিং গেছে। তো তারপর আমি আমার গোপাল সোনাদের দুপুরের সেবা দেওয়ার জন্য ফল কেটে নিচ্ছি। তো এখানে আমি শসা, তরমুজ, আঙুর, লেবু এইসব ফল গোপাল সোনার জন্য কাটছি। তো গোপাল সোনার জন্য যখন আপনারা ফল কাটবেন, অবশ্যই কিন্তু খোলা বাদ দিয়ে এবং বীজ বাদ দিয়ে কাটার চেষ্টা করবেন। মানে ও তো খুব বাচ্চা, তো বাচ্চাদের খোলা থাকলে খেতে অসুবিধা হবে, এবং ফলগুলো কিন্তু অবশ্যই ধুয়ে পরিষ্কার করে দেবেন, যাতে ফলে কোনো নোংরা না থাকে। আর বীজ থাকলেও অবশ্যই সেটা বার করে দেবেন। তো আমি রোজ এভাবেই আমার গোপাল সোনাদের দুপুরের সেবাটা দিই। মানে আমাদের বাড়িতে দুপুরবেলায় গোপাল সোনাদের ভাত ভোগ দেওয়া হয় না, তো প্রতিদিনই গোপাল সোনাদের এই ফল, মিষ্টি এইসব দুপুরবেলায় ভোগ দেওয়া হয়। তো আমার এদিকে ফলগুলো কাটা হয়ে গেছে, তারপর আমি পরিষ্কার করে নিলাম। তো তারপর আমি এখানটা মুছেও দিলাম। তো এরপর আমি গোপাল সোনাদের ভোগেতে তুলসী পাতা দিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু গোপাল সোনাদের ভোগে তুলসী পাতা দিতে ভুলবেন না। তো তারপর এই যে এখানে প্রদীপ আর ধূপ দেখিয়ে একটু আরতি করে নেব। তো তারপরই আমার গোপাল সোনাদের ভোগ নিবেদন করব। তো এখানে আমি প্রদীপ জ্বালিয়ে নিলাম এবং এই যে এই ধূপটাও জ্বালিয়ে নিলাম। তো এই ধূপটা খুব সুগন্ধ, যেটা আমার গোপাল সোনার খুব পছন্দ, তাই এই ধূপটাই আমি বেশিরভাগ সময়ই ব্যবহার করি। তো আপনারা চাইলে এই ধূপটা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এখানে তো আমার ধূপ প্রদীপ সব ঠিক করা হয়ে গেল। তো তারপর আমি এখানে একটু চন্দন গুলে নেব। চন্দন কিন্তু আমার গোপাল সোনারই খুব পছন্দের একটা জিনিস। তো স্নানের পরে মানে অবশ্যই কিন্তু গোপাল সোনাদের একটা করে চন্দনের টিপ পরাবেন। তো আমি রোজ আমার গোপাল সোনাদের একটা করে চন্দনের টিপ পরাই, আর তুলসী পাতা দিয়ে চন্দন দিয়ে ওদের নিবেদন করি। পর আমি আমার গোপাল সোনাকে চন্দনের টিপ পরিয়ে দেব। তো চন্দনের টিপটা অবশ্যই কিন্তু অনামিকা আঙুল দিয়ে পরাবেন। তো আপনারা চাইলে মানে যেমন চান, মানে আপনার মন যেমন চায় সেভাবেই কিন্তু গোপাল সোনাদের সেবা দিতে পারেন। মানে মনের ভক্তিটাই হচ্ছে আসল। তারপর আমি সাদা ফুল দিয়ে গোপাল সোনাকে সাজিয়ে দিলাম। তো আমার গোপাল সোনার সাদা ফুল খুব পছন্দ, আর লাল ফুলও। তো আমি মাঝে মধ্যে যখন লাল লাল গোলাপ ফুল পাই, তখনও গোপাল সোনাকে লাল গোলাপ ফুল দিয়ে সাজাই। তো আজকে লাল ফুলের গোলাপ ফুল ছিল না, সেই জন্য এই সাদা টগরবাতি ফুলগুলো দিয়ে সাজিয়ে দিলাম। বন্ধুরা, গোপাল সোনার সেবা দেওয়ার আগে কিন্তু অবশ্যই ঘণ্টা বাজানো খুবই প্রয়োজন, কারণ ওরা তো বাচ্চা, বাচ্চা সবসময় খেলার মনে থাকে, তো জানতে পারবে আমার সেবা দেওয়া হলো। তো তারপর চলে এলাম সন্ধ্যাবেলায়। তো সন্ধ্যাবেলায় আমার গোপাল সোনার যে ফুলগুলো দিয়ে সাজিয়েছিলাম সেগুলো সব এখানে পরিষ্কার করে নিলাম প্রথমেই। তো তারপর আমার গোপাল সোনাকে এখানে সেবা দেব। তো এখন তো বৈশাখ মাস, বৈশাখ মাসে গোপাল সোনাদের সন্ধ্যাবেলার দিকে এই ফল মিষ্টি আর ছোলা গলায়, মানে ছোলায় ভিজে এসব সেবা দেওয়া হয়, যাকে আমরা ঠান্ডা ভোগ বলি। তো তারপরই আমার গোপাল সোনাকে সেবা দিয়ে এখানে আমি গোপাল সোনাদের শুইয়ে দেব। তো গোপাল সোনাদের রাতে শোয়ানোর জন্য একটা সুতির হালকা জামা পরিয়ে দিচ্ছি। ওই জামাটা মানে চেঞ্জ করে দিলাম, আর একটু সাজগুলোও সব খুলে দিলাম, মানে হালকা করে। তবে আমি আমার গোপাল সোনাকে শোয়াবো। তো এই দেখুন, আমার গোপাল সোনাদের এখানে রাতের ঘুমের জন্য রেডি হয়ে গেল। তো আমি এরপর ওদের মুখগুলো একটু মুছে পরিষ্কার করে দেব, আর ওদের একটু হালকা করে আদরও করে নিলাম। তো তারপর আমি এখানে আমার গোপাল সোনাদের বিছানাও রেডি করে নিচ্ছি। তো আমার গোপাল সোনাদের বললাম না যে আলাদা করে আমার ঠাকুর ঘরে কোনো শোয়ানোর খাট বা বিছানা নাই, তাই এই সিংহাসনের মধ্যেই ওদের শোয়াই। তো আমি ওদের হালকা করে সুড়সুড়ি দিয়ে একটু গা হাতগুলো টিপে দিলাম। মানে সারাদিন তো ওরা ছুটোছুটি মানে খেলা করে, খুব আলা হয়ে যায়, তাই একটু গা হাতও টিপে দিলাম, আর এভাবে সুড়সুড়িও দিয়ে দিলাম, যাতে ওরা টপ করে ঘুমিয়ে যায়। কিন্তু এই মধ্যে কি আর আমার গোপাল সোনারা ঘুমাবে? ওরা তো এখন দুষ্টু করবে। তো আমার গপু আর কানাই কিন্তু খুবই দুষ্টু। তো তারপর আমি এখানে মশারি খাটিয়ে দিলাম, আর সিংহাসনে ওদের বাঁশিগুলো রেখে দিলাম। তো তারপর ওদের রাতের জন্য এখানে জল তুলসী পাতা দিয়ে ঠিক করে রেখে দিলাম। তো তারপর এই যে এত গরমে পাখা চালিয়ে দিলাম, আর এদিকে রাতের আলোও জ্বালিয়ে দিলাম। তো বন্ধুরা,
গোপাল সোনাদের তরফ থেকে জানাই শুভরাত্রি ও রাধে রাধে।